আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার এক নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো ইনস্ট্যান্ট গোলাপ জামুন, যেটা সবার খুব পছন্দ। অনেকে বাড়িতে ঝামেলা বলে গোলাপ জামুন বানাতেই পারে না, সেই জন্য আজকে আমি বানাবো ইনস্ট্যান্ট গোলাপ জামুন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। দেখছেন, এখানে আমি গোলাপ জামুন প্রিমিক্স নিয়ে নিয়েছি। এটা আমি অনলাইন থেকে নিয়েছি, আর এটা দোকানে খুব সহজে পাওয়া যায় বাজারে। দেখছেন, আর এখানে কেমনভাবে বানাতে হবে সেটাও দেওয়া আছে। তাহলে চলুন এটা আমরা প্যাকেট কেটে বানাতে শুরু করে দিই। আর আমি কেমনভাবে বানাচ্ছি ঠিক এমনভাবেই বানাবেন। এখানে আমি একটা জায়গা নিয়ে নেব, নিয়ে প্যাকেটটা কেটে প্রিমিক্সটা বের করে নেব। দেখছেন, প্রিমিক্স প্যাকেটের ভিতরে ঠিক এমনই থাকে। এটা আমি কেটে নেব, নিয়ে এর মধ্যে পুরোটাই দিয়ে দেব। দেখছেন, এখানে আমি পুরো প্যাকেটটা দিয়ে দেবো। দিয়ে এটা আমি দুধ দিয়ে মাখিয়ে নেব, আর এটা পানি দিয়েও মাখালে হবে। আর প্রথমে আমি এটা চামচ দিয়ে খুব ভালোভাবে এমনভাবে করে নেব যে যদি কোনো গুলটি গুলটি থাকে সেগুলো ছেড়ে যাবে। দেখছেন, এমনভাবে করে নিয়ে আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটা মাখাতে থাকবো। এটা আপনারা পানি দিয়েও মাখাতে পারেন। আর এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, অল্প অল্প করে ঢালতে থাকবো আর চামচ দিয়ে মাখাতে থাকবো। আর একটু পাতলা মতন হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এটা 10 থেকে 15 মিনিট রেখে দিলে অনেকটা টেনে যাবে আর অসুবিধা হবে না। দেখছেন, এটা আমি 10 মিনিটের জন্যে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি চাশনিটা বানিয়ে নেব। এখানে আমি 2 কাপ চিনি দেবো। এখানে আমি চিনি একটু আমি মিষ্টিটা কম রাখবো, এই জন্যে কারণ আমরা বাড়িতে মিষ্টি একটু কম খাই। আর মিষ্টি খাওয়াই চলে না বললে চলে, কারণ অনেক রকমের প্রবলেম আছে। যাই হোক, এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি আর 2 কাপ পানি দিয়েছি। আর আপনারা চাইলে একটু চিনি বেশি দিতে পারেন, কারণ মিষ্টি যেমনটা আপনারা খেতে পছন্দ করবেন সেরকম দেবেন। যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি সেই জন্য আমি কম দিয়েছি। আর এখানে আমি 1 চামচ এলাচের গুঁড়ো দিয়েছি। চাশনি যেমনটা বানায় ঠিক তেমনটাই বানাবেন। আর এখানে এই চাশনিটা একটু বেশি করে করতে হবে, কারণ প্রিমিক্সে অনেকটা চাশনি বেশি টানে, সেই জন্য আমি একটু বেশি করে করব। আর আমি মিষ্টি অল্প দিয়েছি, আপনারা যেমনটা খাবেন তেমনটা দেবেন। আর এবারে এটা আমার হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দেবো। দেখছেন, এবারে মিষ্টিগুলো আমি রেডি করে নেব। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো রেডি করে নেব। আমি এখানে মিষ্টির একটু বড় বড় শেপ দেবো, কারণ এর আগে আমি যতবার গোলাপ জামুন বানিয়েছি একটু ছোট ছোট শেপ করেছি। যেহেতু আজকে আমার অনেকটা প্রিমিক্স ছিল, সেই জন্যে আমি একটু মিষ্টিগুলো বড় বড় রাখবো। আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখছেন, এখানে আমি একটু হাতে ঘি মাখিয়ে নেবো, নিয়ে শেপটা গোল করে নিয়ে নেবো। এটা আপনারা লম্বাভাবে করতে পারেন, ল্যাংচা আর গোল যে কোনো সাইজে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি একে একে সব মিষ্টির শেপ দিয়ে নেব। আর আরেকটা কথা, এখানে আমি দুধের জায়গায় পানি বলে ফেলেছি, ওটা পানি না, দুধ নিয়ে নেব আমি। দেখছেন, এখানে আমার সব মিষ্টি রেডি হয়ে গেছে। এবারে আমি তেল এক কড়াই কিন্তু গরম হতে দিয়েছি। দেখছেন মিষ্টিগুলো কত বড় করেছি, আর এগুলো ভাজলে আরও বড় হয়ে যাবে। যখন চাশনিতে ডোবাবো সে তো আরও বড় হয়ে যাবে। এখানে আমি তেল হালকা গরম হতে দিয়েছি, খুব বেশি গরম করব না, হালকা গরম করব। আর এর মধ্যে আমি মিষ্টিগুলো একে একে দিয়ে দেবো। একটু ওলট পালট করে দিতে হবে, কারণ একদিকে বেশি ফ্রাই হয়ে যাবে আর একদিকে কম। চতুর্দিকে কালার সেম হলে বেশি সুন্দর লাগবে। যেহেতু আমার একদিকে বেশি কম হয়েই যাচ্ছে, কিছু করার নেই, আমি একে একে ওলট পালট করে দিচ্ছি। দেখুন, এমনভাবে সেম করে নেবেন। আর যখন কালারটা একটু ডিপ হয়ে যাবে তখন আমি গ্যাস বন্ধ করে এগুলো একে একে সব তুলে নেব। আমি আর একটু কালার করব, গোলাপ জামুন একটু কালার ডিপ হলে বেশি ভালো লাগে। দেখছেন, এই সেম এমন কালার আমি করে নেব। আর এর থেকে বেশি যখন কালো করবো তখন কালো জাম হয়ে যাবে। যেহেতু আমি গোলাপ জামুন বানাচ্ছি সেই জন্য আমি এমনভাবে কালার রেখে দেবো। আর দেখছেন, যে কটা বাকি ছিল সে কটা আমি আবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে গরম গরম, চাশনিটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, আমি আর একটু গরম করে নিয়েছি, নিয়ে
এর মধ্যে আমি গোলাপ জামগুলো দিয়ে দেবো, আর পুরো চাশনিটা টেনে নেবে। আমি আপনাদেরকে দেখাবো, পুরো কড়াই যতটা চাশনি থাকবে সব টেনে নেবে, একটু চাশনি থাকবে না। দেখছেন, এখানে আমি দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য এটা আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 15-20 মিনিট পর এটা পুরো চাশনিটা টেনে রসে ডুবে যাবে। দেখছেন, একটু আর চাশনি নেই, পুরো হয়েছে। এটা আমি ডেকোরেশন করে আপনাদের দেখাচ্ছি, আর কতটা সফট হয়েছে সেটাও আমি দেখাবো। এর উপরে আমি পিস্তা দিয়ে একটু গার্নিশিং করেছি দেখতে ভালো হওয়ার জন্যে। দেখুন, দেখতে ভালো লাগলে খেতেও সুন্দর লাগবে। দেখুন, আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। ঠান্ডা হয়ে গেলে খেতে এটা আরও ভালো বেশি লাগে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে গোলাপ জামুনটা কত সফট হয়েছে। আমি ফার্স্ট টাইম এই প্রিমিক্স দিয়ে বানিয়েছি, আর এটা আমার খুব ভালো লেগেছে। এবার আমি যতবার গোলাপ জামুন বানাবো প্রিমিক্স দিয়ে বানাবো। আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা, দেখবেন যে ভিতরে যদি একটু শক্ত ভাব থাকে, আর একবার চাশনি বানিয়ে ওতে ঢেলে দেবেন গরম গরম।